আজকের বিষয় মেড অফ এবং মেড ফ্রম। আমরা কখন মেডের পরে অফ লিখব এবং কখন ফ্রম লিখব, এই দুটো বিষয় নিয়ে আমার আজকে আলোচনা। আমি দেখো বোর্ডে লিখে রেখেছি মেড অফ, তার পাশে লিখে রেখেছি নট চেঞ্জ। আবার মেড ফ্রম, তার পাশে লিখে রেখেছি চেঞ্জড। তার মানে এতটুকুতে কি বোঝা যাচ্ছে, মেড অফ তখনই হবে যখন নট চেঞ্জ, পরিবর্তন কিছু হবে না। আবার মেডের পরে ফ্রম তখনই লিখব যখন চেঞ্জড, পরিবর্তন বোঝাবে। এবার পরিবর্তন হবে না বা পরিবর্তন বোঝানোর বিষয়টি কি, দেখো উদাহরণগুলো দেখলে আশা করি আরো ভালো করে বুঝতে পারবে। প্রথমে লিখেছি দ্য গেট ইজ মেড ড্যাশ আয়রন। তার মানে গেটটি তৈরি হয়েছে লোহা দিয়ে। আচ্ছা, এই গেটের থেকে কি আমি পুনরায় কি লোহা পেতে পারি? পেতে পারি। আমি গেট থেকে আবার আমি আয়রনকে ফিরে পেতে পারি, অর্থাৎ আয়রন কিন্তু চেঞ্জ হলো না, অর্থাৎ নট চেঞ্জ। তো নট চেঞ্জ বোঝালে মেডের পরে অফ, কি লিখবো? মেডের পরে অফ। এবারে ধরো তারপরটি দেখো, দ্য কেক ইজ মেড ড্যাশ ফ্লাওয়ার। দ্য কেক ইজ মেড ড্যাশ ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে কি? আটা। কেক তৈরি হয় আটা থেকে, বা আটা থেকে কেক তৈরি হয়। এবার চিন্তা করো তো দেখি, কেক তৈরি হয়ে যাওয়ার পরে কেক থেকে আমরা আটা পুনরায় ফিরে পেতে পারি? আমরা কিন্তু পুনরায় ফিরে পাই না। তার মানে আটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জড হয়ে গেছে। যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন মেডের পরে হবে ফ্রম। আবার তারপর একটি দেখো, দ্য নেকলেস ইজ, গলার হার, নেকলেস ইজ মেড অফ, নেকলেস ইজ মেড ড্যাশ গোল্ড। এবার কথা হচ্ছে গলার হারটি তৈরি হয়েছে সোনা দিয়ে। এবার চিন্তা করো তো, গলার হার দিয়ে কি সোনা আমরা আবার পুনরায় পেতে পারি? অবশ্যই পেতে পারি। যেহেতু পুনরায় সোনাটাকে আমরা ফিরে পাবো, সোনার কিন্তু পরিবর্তন ঘটলো না, নট চেঞ্জ। তাই মেডের পরে হবে অফ, মেডের পরে হবে কি? অফ। আবার দেখো, চিজ ইজ মেড ড্যাশ মিল্ক। চিজ তৈরি হয়েছে দুধের থেকে। আমরা কি পুনরায় চিজ থেকে কি আমি দুধ ফিরে পেতে পারি? পেতে পারি না, কারণ মিল্ক কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তাই যেহেতু পরিবর্তন হয়ে গেছে, তাই মেডের পরে হবে ফ্রম। অর্থাৎ কি দাঁড়ালো? চিজ ইজ মেড ফ্রম মিল্ক। একই রকম ভাবেই তোমাদেরকে করতে হবে। আমি একটি প্রশ্ন দিয়ে রেখেছি, দ্য হাউস ইজ মেড ড্যাশ ব্রিক। বাড়িটি ইটের দ্বারা তৈরি। এবার তোমরা বুঝে নাও, বাড়ি থেকে পুনরায় ইটটা পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে কি লিখবে, আর যদি না পাওয়া যেয়ে থাকে তাহলে কি লিখতে হবে? অর্থাৎ যেটা আমি বোঝাতে চাইলাম, যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে মেডের পরে ফ্রম, আর যদি চেঞ্জ না হয় মেডের পরে অফ।